শ্রেণী প্রথম, বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। আশা করি ক্লাস 1-এর ছোট্ট সোনামণিরা ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা অনলাইন ক্লাসে একটু ক্লাস করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের অনুশীলনী প্রশ্নগুলো আমরা পড়েছিলাম, মনে আছে কিনা দেখি একটু। আমরা অনুশীলনী প্রশ্নগুলোর মধ্যে আবার যাব। অনুশীলনী পৃষ্ঠা নাম্বার ছিল 18। হ্যাঁ, আমরা আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই যে তোমাদের বইতে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আসো পড়ায় ফিরে আসি। নোক্তা কাকে বলে? 1 নম্বর প্রশ্নটাই হলো নোক্তা কাকে বলে। আচ্ছা, নোক্তা কাকে বলে আমরা কিন্তু এখানে শিখেছি, কিন্তু পরীক্ষার সময় তো আর এখানে দেখা যাবে না, আমাদের মুখস্থ করতে হবে একটু। যেমন আরবি হরফের নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা বা চিহ্ন থাকে, তাকে কি বলে? নোক্তা বলে। হ্যাঁ, আরবি হরফের মানে আরবি যে অক্ষরগুলো আছে আলিফ বা তা সা, এই অক্ষরগুলোর উপরে এবং নিচে কিছু ফোঁটার মতো থাকে। হ্যাঁ, সেই ফোঁটাগুলোকেই নোক্তা বলে। এখানে 2 নম্বর প্রশ্ন হলো, নিচে নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি? নিচে নোক্তাওয়ালা হরফ হচ্ছে 3টি। হ্যাঁ, নিচে নোক্তাওয়ালা হরফ হচ্ছে 3টি। একটা হচ্ছে বা, জিম, ইয়া। এই 3টা হলো নিচে নোক্তাওয়ালা। তোমাকে যদি বলে কি কি, তখন তুমি বলবে বা, জিম, ইয়া। উপরে নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি? উপরে নোক্তাওয়ালা হরফ হচ্ছে 12টি। উপরে নোক্তাওয়ালা হরফ হচ্ছে 12টি। এখানে তা, সা, খা, জাল, ঝা, শিন, সোয়াদ, জোয়া, গাইন, পা, কফ, নুন। এইগুলো হচ্ছে উপরের নোক্তাওয়ালা। আর তাহলে আমাদের উপরে নোক্তাওয়ালা গেল, নিচে নোক্তাওয়ালা গেল। এখন আমরা পড়ব হরকত কাকে বলে। হরকত হরকত কাকে বলে? এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, জবর, জের ও পেশকে হরকত বলে। জবর হলো লেখার উপর এরকম একটা দাগ, জের হলো নিচের দাগ, আর পেশ হলো এরকম রুসুকারের মতো। তাহলে আমরা হরকত কাকে বলে? জবর, জের ও পেশকে হরকত বলে। জের, জবর ও পেশকে বাংলা উচ্চারণ লিখো। বাংলায় জেরের উচ্চারণ কি? জেরের উচ্চারণ হলো কিসের মতো বলো তো? আকারের মতো। জবরের বাংলা উচ্চারণ হলো আকারের মতো, জেরের বাংলা উচ্চারণ হলো ইকারের মতো, আর যে পেশের বাংলা উচ্চারণ হলো সুকারের মতো, উকারের মতো। তাহলে আমরা 3টাই বলতে পারবো, আকারের মতো, ইকারের মতো, সুকারের মতো বাংলা উচ্চারণ। তাহলে আমরা কি পড়লাম? যে জবর, জের ও পেশের বাংলা উচ্চারণ। তাহলে আমাদের এই 5টা প্রশ্ন কিন্তু শেখা হয়ে গেল। ছোট মনিরা, তোমরা কিন্তু একটু লক্ষ্য করো, আমরা কিন্তু 5টা প্রশ্নের উত্তরই পেয়ে গেছি এবং শিখে ফেলেছি। আজকে দেখো 6 নম্বর প্রশ্নটা, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আরবি বর্ণের নোক্তাওয়ালা হরফ কয়টি? নোক্তাওয়ালা হরফ কয়টি বলো তো? কয়টি নোক্তাওয়ালা বর্ণের নোক্তাওয়ালা হরফ হচ্ছে? ওখানে 12টি আর 3টি। 12 আর 3 কত? 15টি। মোট হচ্ছে 15টি। নোক্তা আছে হলো 15টির মধ্যে। নোক্তাবিহীন কয়টি? নোক্তা নাই এরকম হরফ হচ্ছে কয়টি বলো তো? নোক্তাবিহীন মানে নোক্তা নেই এরকম হরফ হচ্ছে 14টি। এরকম হরফ হচ্ছে 14টি। নোক্তা নাই এরকম হলো 14টি, আর নোক্তা আছে এরকম হচ্ছে 15টি। আচ্ছা, জেরের বাংলা উচ্চারণ কি? জেরের বাংলা উচ্চারণ হলো ইকারের মতো। জেরের বাংলা উচ্চারণ হলো ইকারের মতো। জেরের বাংলা উচ্চারণ হচ্ছে, জবরের হলো আকারের মতো, জেরের হলো ইকারের মতো, রসিকারের মতো হলো উচ্চারণ। রসিকারের মতো হলো উচ্চারণ। আচ্ছা, পেশ বসে হরফের নিচে, উপরে, মাঝে। উপরে পেশ হলো হরফের উপরে বসে। বুঝতে পেরেছ? পেশ হলো উপরে বসে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আর 3টি নোক্তাওয়ালা হরফ 3 নোক্তাওয়ালা হরফ কয়টি? 3টা নোক্তা আছে। এরকম হরফ কয়টি? 3টা নোক্তাওয়ালা হরফ হচ্ছে এই যে
তিনটি হলো, এখানে কি বলেছে, এখানে বলেছে 3 নক্তাওয়ালা হরফ 5টি, 2টি, 4টি। 3 নক্তাওয়ালা হরফ হচ্ছে 1, 2টা। 3 নক্তাওয়ালা হরফ হচ্ছে 2টা, একটা হচ্ছে ছা আর একটা হচ্ছে শিন, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন। এটা হলো 3 নক্তা হরফ। তার কয়টা? 2টা। 3 নক্তাওয়ালা হরফ হচ্ছে 2টা। তাহলে দেখো আমরা কিন্তু এটা করে ফেললাম। খেয়াল করে একটু লক্ষ্য করো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আরবি বর্ণের নক্তাওয়ালা হরফ কয়টি? 14টি, 15টি, 16টি? আমরা কি বলবো? 15টি। নুক্তাবিহীন হরফ কয়টি? 13টি, 14টি, 15টি? কয়টি বলবো? 14টি। জেরের উচ্চারণ কি? আকার ইকার দীর্ঘিকারের মতো, ইকারের মতো। পেশ বসে হরফের নিচে, উপরে, মাঝে, উপরে। নোক্তাওয়ালা হরফ, 3 নক্তাওয়ালা হরফ কয়টি? 5টি, 2টি, 4টি? কয়টি? 2টি। দেখো আমরা খুব সুন্দর করে সঠিক উত্তরের উত্তরগুলো বলতে পারলাম। তার মানে হচ্ছে আমাদের শেখা হয়ে গেছে এইগুলো, এই জন্য আমরা ভালো করে পারলাম, তাই না? আমরা তাহলে এই যেখানে 5টা প্রশ্ন ভালো করে পড়েছি। নোক্তা কাকে বলে, নিচে নোক্তা কয়টি, উপরে নোক্তা কয়টি, হরকত কয়টি, জবর জেরের বাংলা উচ্চারণ। হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা করে ফেললাম, কি বলো? এরপরে আমাদের আরো থাকবে 7, 8, 9, 10। এগুলো আমাদের আস্তে আস্তে আমরা করে ফেলবো। কতক্ষণ? আচ্ছা, তাহলে আমরা সত্য হলে স, মিথ্যা হলে মি লিখো। এটাও আজকে করে ফেলি, তাই না? সত্য হলে স, মিথ্যা হলে মি, মানে সত্য না মিথ্যা এটা আমরা বলবো। জবর হরফের উপরে বসে, এটা কি? মিথ্যা, তাই না? জবর হরফের উপরে বসে। হ্যাঁ, সরি, জবর হরফের উপরে বসে, এটা কি হবে? সত্য হবে, মিথ্যা না, সত্য হবে। কি মিথ্যা হবে? লিখবো মিথ্যা? না, মিথ্যা লিখবো না, এটা হবে সত্য। জবর তো উপরে বসে, জের নিচে বসে, কিন্তু জবর উপরে বসে। তারপরে জের হরফের উপরে বসে, এটা কি? জের কি হরফের উপরে বসে? না, এইটা মিথ্যা। তার মানে তোমরা শিখে ফেলেছ এটা মিথ্যা, ঠিক বলি নাই? পেশ এর উচ্চারণ বাংলা উকারের মতো, অবশ্যই এটা কি হবে? সত্য, এটা সত্য। পেশ হরফের নিচে বসে, এটা কি? মিথ্যা। পেশ তো আসলে উপরে বসে, তার এটা মিথ্যা। 3 নক্তা হরফের নিচে বসে, না, এটা উপরে বসে, এটা হলো মিথ্যা। 3 নক্তা হরফের উপরে বসে, এটা মিথ্যা। আমরা জানি যে সেটা 2টাই উপরে বসে। দেখ কি সুন্দর করে ফেলছি আমরা। সত্য মিথ্যা। জবর হরফের উপরে বসে, সত্য। জের হরফের উপরে বসে, না, মিথ্যা। পেশের উচ্চারণ বাংলা উকারের মতো, সত্য। পেশ হরফের নিচে বসে, মিথ্যা। 3 নক্তাওয়ালা হরফ নিচে বসে, এটাও মিথ্যা। দেখেছো, আমরা সত্য মিথ্যা বলতে পারি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ভুল হলেও আমরা ধরে দিতে পারবো যে এটা ঠিক না। তাহলে আমরা এটা কিন্তু করে ফেললাম। তাহলে তোমরা বাসায় কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, মানে চর্চা করতে হবে, বাসায় একটু শিখতে হবে। একদিন পড়ালাম আর মনে থাকবে তা কিন্তু না, এটা আমরা প্রতিদিন একটু করে পড়ব। যে শূন্যস্থান পূরণ, এটা আজকে করিয়ে দেব না, এটা কিন্তু তোমরা বাসায় দেখবে। এখানে খালি ঘরটায় কি বসে সেটা তুমি নিজে চেষ্টা করবে। তারপর আপা যখন বলবো তখন কিন্তু তুমি মিলিয়ে নিবে, তখন দেখবে তোমারটা ঠিক হয়ে যাবে, তোমারও শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কিন্তু বাড়ির কাজ মনে করো, এটা বাড়ির কাজ। আমি HW দিয়ে রাখলাম যে দেখি এটা বাড়িতে কতটা তোমরা করতে পারো। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো বাসায় শিখব, পরবর্তী ক্লাসে আমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আজকে
আমরা এইটুকুই পড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তারপরে বাসায় একটু সব পড়াই, শুধুমাত্র এই পড়াটা না, বাংলা পড়া, ইংরেজি পড়া, অঙ্ক পড়া, এগুলো করবে। আর প্রতিদিন হাতের লেখা লিখবে। হাতের লেখা লিখলে তোমাদের হাতের লেখাটা সুন্দর হবে, কারণ তোমরা তখন বড় ক্লাসে উঠেছো, তোমাদের ডায়েরি লিখতে হবে, বোর্ডের কাজ লিখতে হবে, টিচারদের। এই জন্য তোমরা এগুলো একটু একটু করে বাসায় হাতের লেখাটা শিখবে, বানানটা ভালো করে শিখবে। আর সুন্দর করে অক্ষরগুলা লিখবে। মাত্রা আছে কিছু অক্ষরে, কিছু অক্ষরের মাত্রা নেই। এরকম দেখে দেখে অক্ষরগুলো ভালো করে শিখবে, বারবার লিখবে, পেন্সিল দিয়ে হাত ঘোরাবে, তাহলে দেখবে তোমার লেখা সুন্দর হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।